দর্শক মণ্ডলী, অনেক অনেক শুভেচ্ছা। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাগর সুনীল মাশরুম নিয়ে। গত এপিসোডে মাশরুম নিয়ে অনেক কিছু বলেছি, নিস্তার নিয়ে কিন্তু আপনাদের আজও বলবো অনেক কিছু। আজকে বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবসের ইতিহাস খানিকক্ষণ পরে বলছি। আসলে মাকে স্মরণ করার জন্য আলাদা দিন লাগে না, আলাদা দিন করতে হয় না কোনো কিছু। মাকে আমরা সবসময় স্মরণ করি, কিন্তু আমরা কতজন আসলে কোনো একটা বিশেষ দিনে মার জন্য আলাদা করে কেয়ার করি? আমাদের কালচারে এটার প্রচলন খুব একটা নাই, বাট ওয়েস্টার্ন কালচারে এটা এখন রীতিমতো এস্টাবলিশড। বিশ্ব মা দিবস। মা দিবসের ইতিহাস শতাব্দী পুরনো এবং প্রাচীন গ্রিসে মা দিবস পালনের নজির রয়েছে। গ্রিকরা দেবতাদের মা রিহার সন্তুষ্টির জন্য মা দিবস পালন করত। খ্রিস্ট ধর্মের শুরুতে যীশুখ্রিস্টের মা মেরিকে শ্রদ্ধা জানাতে তৎকালীন খ্রিস্ট ধর্মাবলম্বীরা লিন্টের চতুর্থ রবিবার মা দিবস হিসেবে উদযাপন করত। 1907 সালে আমেরিকার অঙ্গরাজ্য ফিলাডেলফিয়ার স্কুল শিক্ষিকা অ্যানা এম জার্ভিস তার মা এন মারিয়া রিভস জার্ভিসকে শ্রদ্ধা জানাতে জাতীয়ভাবে একটি মা দিবসের জন্য জনমত সংগ্রহে দেশের খ্যাতনামা আইন প্রণয়নকারী ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শুরু করেন এবং এক ধরনের সামাজিক মুভমেন্টের সূচনা করেন। অ্যানার কঠিন শ্রম শেষ পর্যন্ত 1914 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসনের ঘোষণায় বাস্তবে রূপান্তরিত হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে এবং বিশ্বের সবচাইতে জনপ্রিয় একটি দিন হিসেবে পরিগণিত হচ্ছে। আমার এই এপিসোডটা উৎসর্গ করছি সকল মায়েদের জন্য। দুটো রান্না আজকে করব। স্প্রিং রোল, ভেজিটেবল স্প্রিং রোল উইথ মাশরুম অফকোর্স, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান উড বি a very special dish, sweet and sour hilsha. মাদার্স ডের জন্য বিশেষ দুটো রান্না আছে। ভেজিটেবল স্প্রিং রোল উইথ মাশরুম, ইলিশ দিয়ে একটা স্পেশাল একটা সুইট অ্যান্ড সাওয়ার একটা ডিশ বানাবো। সুইট অ্যান্ড সাওয়ার হিলসা। সুইট অ্যান্ড সাওয়ার হিলসা বানাতে লাগছে ইলিশ মাছ 250 গ্রাম, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1টি, পোস্তদানা বাটা 1 চা চামচ, টক দই 4/1 কাপ, লবঙ্গ গুঁড়ো 1 চিমটি, গোলমরিচ গুঁড়ো 1 চিমটি, নারকেল বাটা 2 টেবিল চামচ, চাক করে কেটে নিয়ে আনারস আধা কাপ, মাশরুম পাউডার 2 থেকে 3 টেবিল চামচ, আলু বোখারা 4 থেকে 5টি, কাঁচামরিচ 2 থেকে 3টি, কারি পাতা কয়েকটি, চিনি এবং লবণ আন্দাজ মতো, তেল 2 থেকে 3 টেবিল চামচ। প্রায় 2 টেবিল চামচের মতো আমার তেল দিতে হবে। আমাদের মাশরুম ভেজাতে হবে। আমি অলরেডি মাশরুম ভিজিয়ে রেখেছি এখানে গরম পানি দিয়ে, যাতে ফুলে যায়। অলরেডি নরম হয়ে এসেছে, আমরা এটা ব্যবহার করব এখানে। অ্যাপ্রনটা পরে নেই, আই অলওয়েজ ডু দ্যাট, এটা আসলে দরকারও। সো এখানে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ মোটামুটি এখানে দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি কিছু মশলা এখানে দেব। দিস ইজ গার্লিক। আমাকে জিঞ্জার দিতে হবে একটু কম, হাফ টিস্পুনের মতো। অনিয়ন পেস্ট দেবো। আপনি ইলিশ মাছে পেঁয়াজ বেটে দেওয়ার কোনো বিকল্প নেই। পেঁয়াজ বেটে দিলে ইলিশ মাছ খুব টেস্টি হয়। সো এখানে 1 টেবিল স্পুন, মানে বেশ খানিকটা দিতে হবে। এখানে অলমোস্ট এর হাফ দিয়ে দিতে হবে। এখানে পোস্তদানা অর্ধেকের মতো দিয়ে দিব। অল্প লবঙ্গ গুঁড়ো, এটা একটা ঝাল একটা টেস্ট আনবে। ব্ল্যাক পেপার গ্রাউন্ড এ পিঞ্চ। সুগারটাও একটু পরে অ্যাড করবো, সুগারটা পরে দিলেই ভালো। এখন প্রথমে লবণ জাস্ট আন্দাজ মতো, পরে আবার টেস্ট করে নিব আমরা। এখন যেটা করতে হবে, মশলাকে ভেজে নিব আমরা। ভাজার কোনো বিকল্প নাই, ভেজে নিলে বেটার। এই ফাঁকে আরেকটা কাজ করে রাখি, আলু বোখারা আছে। এটা কিন্তু সুইট আলু বোখারা, নট টকটা, এবং এটা একটু শক্ত হয়, ড্রাই হয়। সো এটাকে আমাদেরকে একটু লিটল বিট গরম পানি দিয়ে রাখলেই এটা কিন্তু সোকড হয়ে যাবে, এবং তখন আমি এটা ইয়েতে দেবো, কারণ এখন একদম বেশি ড্রাই। আমি সামান্য একটু গরম পানি দিয়ে রেখে দিচ্ছি। মাশরুমের ব্যবহার এই ডিশে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসবে। এখানে দিতে হবে 2 টেবিল স্পুনের মতো কোকোনাট। সো এগেইন এর পুরোটাই কোকোনাট লাগবে, কোকোনাট বাটা। এর সাথে দিব প্রায় 1/4 কাপ দই। এখানে আমরা একটু নতুনত্ব নিয়ে আসি, আমরা মাশরুম পাউডার দিব। এটা 1 টেবিল স্পুন।
3 টেবিল চামচ মতো দিচ্ছি। 1/4 কাপ থেকে 1/3 কাপ বা হাফ কাপের মতো। তো একটু ফুটিয়ে নিয়ে এখানে আমরা মাছ দিয়ে দিব। এই ডিশে পাইনঅ্যাপেলটা একটা অন্যরকম টাচ নিয়ে আসবে। এখানে 1/4 পাইনঅ্যাপেল আছে, একটা ছোট পাইনঅ্যাপেলের, সেটাই নিচ্ছি। লবণটা দিই, বাট স্বাদ কিন্তু ইয়ামি। সব কিছু মিলে বেশ ফেভারেবল কন্ডিশন ফর ইলিশ ভায়া। আপাতত টুকুই থাক, যেহেতু আমরা কাঁচামরিচ পরে দিব। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, বাস এটা দেবার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো একবারে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এটাকে দমে রেখে দিব কিছুক্ষণ। এর সাথে দেব পাইনঅ্যাপল, আলু বোখারা। কারিলিভগুলো শেষে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে ফ্লেভারটা রয়ে যায়, এবং সেই সাথে কাঁচামরিচ স্লাইড ফেরে দেব, একটা বা দুটো আস্ত রেখে দিব। সো এটা যেটা হবে, এটা কিছুক্ষণ সিমারে রেখে আমরা সিমার অন্য চুলায় দিয়ে দিব, এবং এই চুলায় আমরা কি করে স্প্রিং রোল বানাবো, ভেজিটেবল স্প্রিং রোল, মাশরুম দিয়ে অফকোর্স, সেটাতে প্রিপারেশনে যাব। আমরা এখানে বানাবো হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল। ভেজিটেবল স্প্রিং রোল। ভেজিটেবল স্প্রিং রোল বানাতে লাগবে মুগ বিনস স্প্রাউট 1 কাপ, শুকনো ব্ল্যাক মাশরুম 2 থেকে 3টি, শুকনো শিতাকে মাশরুম হাফ কাপ, লাল ক্যাপসিকাম অর্ধেক অংশ, মাঝারি আকারের গাজর 1টি, ব্যাম্বু শুট 1/4 কাপ, ওয়েস্টার সস 2.5 টেবিল চামচ, চিকেন স্টক 1 টেবিল চামচ, সয়া সস 2 চা চামচ, চিনি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চিমটি, লবণ আন্দাজ মতো, ডিম 1টি, সতের জন্য তেল 2 টেবিল চামচ, ভাজবার জন্য তেল আন্দাজ মতো। এখানে যে আমি যে জিনিসগুলো ব্যবহার করছি আমি আরেকবার দেখাই। বিন স্প্রাউট, বিন স্প্রাউটের যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই পপুলার একটা সালাদ আইটেম, স্প্রিং রোলে ব্যবহার হয়। এটা যেটা হয় যে এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক হাই, এবং খুবই খুবই ভাইটামিনস অন্যান্য সব কিছু এটাতে খুব বেশি থাকে। সিড যখন জার্মিনেট করে, যে জার্মিনেট করার মুহূর্তে প্রচুর পরিমাণে এনজাইম, কোএনজাইম, ভাইটামিনস এগুলো এখানে থাকে, এগুলো লাগে গাছের জন্য। আমরা অনেক হেলদি ফুড ব্যবহার করছি আজকে। বেল পেপার আমি এখান থেকে খুব বেশি লাগবে না, আমার 1/3 হলেই হবে, হাফ থেকে 1/3। এই রেড ক্যাপসিকাম আমাদের দেশে আসলে এখন এগুলো এখনও বাইরে থেকে আসে, আমরা গ্রো করি, আমাদের এখানে এখনও খুব ভালোভাবে হয় না, বিধায় অনেক দাম। বুকটা ফেলে দিতে হবে, খুব বেশি আমাদের দরকার নেই, কারণ আমরা অনেক কিছু ব্যবহার করব। মাঝারি সাইজের একটা গাজর নিব, কুইক একটু পিল করে নিব, একটু শ্রেড করে নিলেই হবে, ভেরি ইজি, শুড বি এনাফ। ব্যাম্বু শুট আছে, এটাও আমি একইভাবে শ্রেড করে নিব। বিন স্প্রাউট আছে, সেটা 1 কাপের মতো দিব। আমরা একটু সতে করে নিব র্যাপারে দেবার আগে। 1 টেবিল চামচের মতো তেল দিলেই হবে। ইন বিটুইন যেটা করব, যে আমাদের অন্য যে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আমাদেরকে দিতে হবে, তার মাঝে আছে আমার 2 টেবিল স্পুন সয়া সস। আমরা এখানে সল্টটা কম ব্যবহার করব, সো আমি বেসিক্যালি যেটা করছি যে এখানে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি 2 টেবিল স্পুন, এটা 1 টেবিল স্পুন, 1 2, এটা একটু মিশিয়ে রেখে দিই, পরে আমরা এটা ব্যবহার করব। এখানে ওয়েস্টার সস আমরা দিব হচ্ছে 2 টেবিল স্পুন, 1 টিস্পুন সুগার, এটা হাফ টিস্পুন, সো এখানে লিটল বিট সুগার। লবণ লাগবে না, কারণ আমরা ওয়েস্টার সস এবং সয়া সস দিয়েছি, দুটোই সল্টি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দেন উপরে এগুলো দিয়ে দিচ্ছি, একসাথেই হয়ে যাবে। এখানে 1 টেবিল চামচের মতো চিকেন ব্রথ, মানে চিকেন যে স্যুপ আমরা বানিয়ে রেখেছি, মানে স্টক বানিয়ে রেখেছি, সেটা দিব জাস্ট ফ্লেভারের জন্যে। ওকে, সব মিশিয়ে এটাকে একপাশে রেখে দিই। মাশরুম দিয়ে দিতে হবে, মাশরুমগুলোকে এখন দিয়ে দেব। এখানে একটা লাল মরিচ, কাঁচা মরিচ, আমি এটাকে 2 ফালি করে বিচিটাকে ফেলে নেব। এটা দুভাবে দেব, আমি কিছুটা সসেও দেব, লিটল বিট সল্ট, কালো গোলমরিচ, এবং এর মাঝে চাইলে অনেক কিছু দেওয়া যায়। আপনারা চাইলে কিছু ধনেপাতা দেওয়া যায়, উপরে দিয়ে দিই, তো ধনেপাতার ফ্লেভারটাও খানিকটা পাওয়া যাবে। সো এটা ডান। ডিম লাগবে একটা, জাস্ট হালকা করে বিট করে নেব, এটা হচ্ছে র্যাপার ক্লোজ করবার জন্যে।
এবং র্যাপার ইটস ভেরি ট্রিকি। র্যাপার খোলা আসলে একদম গায়ে গায়ে লেগে যেতে চায়। আমি জাস্ট আলগা করে নিই, একবার এখানে র্যাপ করি, আন্দাজ মতো দিলেই হবে। 2 চা চামচ দিলেই আমার মনে হয় এক্ষেত্রে এনাফ হবে। ডিম ফেটিয়ে রাখা হয়েছে, সেটা একটু ব্রাশ করে দিব, এটা একটা কালারও দেবে। ডিম নর্মালি ডিম তো স্টিক করেই, প্লাস ভাজবার পরে সে একটা সুন্দর রং আসে। একইভাবে স্টাকিং করে নিব লিটল বিট করে। একটা রোল সিকিউর করার পরে জাস্ট এনে আবার একটা টাকিন সিকিউর করে, আবার একটা টাকিন, দেন জাস্ট সিম্পলি রোল ইট। ওকে, ইটস সিকিউরড। সোনালি বাদামি রং করে ভেজে নিব আমরা রোলগুলোকে। চুলোর আঁচ কমিয়েই করতে হবে, স্প্যাচুলা দিয়ে। আই শুড বি কেয়ারফুল। এক সাইড অলমোস্ট হয়ে গেছে। আসলে স্প্রিং রোল ভাজতে খুব বেশি সময় লাগে না, তো আমাদের হয়ে গেছে। মানে এর চেয়ে বেশি ব্রাউন করবার আসলে দরকার নেই, বেশি তখন পোড়া পোড়া ফ্লেভার বেশি চলে আসে। জাস্ট তুলে নেওয়ার মতো করে তুলতে পারলেই হলো। জাস্ট লিটল বিট ধরে একটু তেলটাকে ছাড়িয়ে নিয়ে চিমটি দিয়েও তোলা যায়। চুলো অফ করে দিচ্ছি। আমাদের স্প্রিং রোল হয়ে গেছে, আমাদের হিলসা হয়ে গেছে। এখন সেই মোমেন্টস ফর দ্য ট্রুথ। বাসমতি দিয়ে আমরা হিলসা সার্ভ করব। লিটল বিট গ্রেভি এবং সেই সাথে আমাদের স্প্রিং রোল। সাধারণত এই ধরনের সস এই স্প্রিং রোল খাবার জন্য ব্যবহার করা হয়। আমরা এটাকে সাজাবো হচ্ছে বেসিল লিভ। ওকে, পারফেক্ট। নাও আই লাইট দ্য ক্যান্ডেল লাইট ডিনার ফর মামস অনলি। সুইট অ্যান্ড সাওয়ার হিলসা বানাবার প্রস্তুত প্রণালী। ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ তেল গরম করুন এবং 2 মিনিট পেঁয়াজ ভাজুন। এবারে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্তদানা বাটা, গোলমরিচ, লবঙ্গ এবং লবণ মিশিয়ে দিন। মশলা কিছু সময় ভাজবার পর মাশরুম পাউডার ও নারকেল বাটা দিয়ে আরও কিছু সময় ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে অল্প পানি দিয়ে ফুটিয়ে নিন। এবারে মাছের টুকরোগুলো, আনারস, আলু বোখারা, কারি পাতা এবং চিনি দিয়ে দিন। মাঝারি আছে ঝোল ঘন করে নিন। সাদা ভাত অথবা মাশরুম পোলাও এবং লেবুর টুকরোর সাথে পরিবেশন করুন। স্প্রিং রোলের ফিলিং বানাবার প্রণালী। মুগ বিনস স্প্রাউটগুলোকে আধা ঘন্টা আগে পানিতে ধুয়ে পানি ছাড়িয়ে নিন। শুকনো ব্ল্যাক মাশরুম এবং শুকনো শিটাকে মাশরুম হালকা গরম পানিতে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে নরম করে নিন। তারপর চিপে নিয়ে অতিরিক্ত পানিটুকু ছাড়িয়ে সরু করে কেটে নিন। লাল ক্যাপসিকাম, গাজর, ব্যাম্বো শুট পাতলা করে স্লাইস করে নিন। একটি ছোট পাত্রে ওয়েস্টার সস, চিকেন স্টক, সয়া সস, চিনি, শুকনো লাল মরিচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে পরবর্তী ব্যবহারের জন্য। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে সবজিগুলো সতে করে নিতে হবে। আন্দাজ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিয়ে সতে মিশ্রণটি ঠান্ডা করে নিতে হবে। স্প্রিং রোল বানাবার প্রণালী। কাটিং বোর্ড অথবা সমতল স্থানে একটি র্যাপার ডায়মন্ড আকৃতিতে কোনাকুনি করে বিছিয়ে নিন। 2 টেবিল চামচ ফিলিং র্যাপারের নিচের অংশে আয়তাকারে বিছিয়ে দিন। এবার ব্রাশ দিয়ে র্যাপারের কিনারায় ফেটানো ডিম মাখিয়ে নিন। র্যাপারের নিচের অংশ উল্টিয়ে এনে ফিলিংয়ের নিচে ঢুকিয়ে দিন। এবারে র্যাপারের ডান এবং বাম দিকের কোণা দুটো ভিতরের দিকে ভাঁজ করে নিন। তারপর র্যাপারটি ঘুরিয়ে রোল বানিয়ে নিন। র্যাপারের উপরের কোণায় ফেটানো ডিম ব্রাশ করে নিয়ে রোলটি সিল করে নিন যাতে করে ভাজবার সময় খুলে না যায়। এবারে ফ্রাইং প্যানে তেল গরম করে রোলগুলি সোনালি বাদামি এবং মচমচে করে ভেজে নিন। আগে থেকে বানিয়ে রাখা সস দিয়ে পরিবেশন করুন। দর্শক মণ্ডলী, এবার স্বাদ নেবার পালা। আজকে মাদার্স ডে, মায়েদের জন্যে 2টো ডিশ রান্না করেছি। অ্যাগেইন আই লাভ ইউ মাম, সো লেটস হ্যাভ এ টেস্ট। অ্যাগেইন দ্য মাশরুম। সো এটা হচ্ছে ভেজিটেবলস রোল। আমরা 2 ধরনের মাশরুম ব্যবহার করেছি এবং 2টো ড্রাই ফর্মে। দেন যে সস বানালাম সেটা লিটল বিট
থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ মম ফর ওয়াচিং দ্য শো। আগামীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।